হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে ওয়েলকাম করছি ফ্রিল্যান্সিং সিক্রেটের পক্ষ থেকে। আর আপনারা আমাকে যারা চিনেন না, আমার পরিচয়টা দিচ্ছে। আমার নাম হচ্ছে তাওফিক আলামিন। আমি হচ্ছে ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। তো আমি আমার চ্যানেলে, এই যে আমার যে ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল, এখানে আমি আমার যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করে থাকি এবং ফ্রিল্যান্সিংয়ের যত খুঁটিনাটি যত বিষয় আছে সবগুলো আমি শেয়ার করে থাকি। আর এছাড়া কিভাবে একজন নতুন পার্সন, নতুন একজন ব্যক্তি মানে ফ্রিল্যান্সিং সেক্টরে আসবে, তার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমি এখন মূলত আজকের আমাদের টিউটোরিয়ালের যে বিষয়বস্তু সেটা হয়তো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমাদের আজকের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমরা আমাদের কম্পিউটার থেকে কীভাবে আননেসেসারি সফটওয়্যারগুলো আনইনস্টল করব। অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের আননেসেসারি অনেক সফটওয়্যার থাকে, সেগুলো আমাদের আনইনস্টল করার প্রয়োজন হয়। এখন এই যে আননেসেসারি সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারকে অনেকটা স্লো করে ফেলে। তো এই যে কম্পিউটারটা স্লো করে, তখন কিন্তু আমরা বিভিন্ন কাজ করতে বাধাগ্রস্ত হই, তখন কিন্তু আমাদের বেশ একটা প্রবলেমই হয়ে যায়। তো আমি কিন্তু অলরেডি আপনারা আপনাদের যে কম্পিউটারকে কীভাবে সুপার ফাস্ট রাখবেন সেরকম একটি টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমি পাবলিশ করে ফেলেছি। আপনারা যারা সেই টিউটোরিয়ালটি দ্বারা দেখেননি, তো আপনারা সেটা অবশ্যই দেখে আসবেন। সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, তো আমি আমার প্লে লিস্ট থেকে দেখি আমি টিউটোরিয়ালটা খুঁজে বের করার ট্রাই করি, অথবা ভিডিও সেকশন থেকে এই যে টিউটোরিয়ালটা, কম্পিউটার স্লো হওয়ার কারণ কি, ল্যাপটপ স্লো হলে কি করবেন, বা হচ্ছে যে কম্পিউটার স্লো 500% ফাস্ট কীভাবে করবেন, এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে আসবেন। তো এখানে আমি যে বিষয়গুলো করেছি, যে টিপসগুলো আমি দেখিয়েছি, যে ট্রিক্সগুলো আমি শেয়ার করেছি, সেগুলো অবশ্যই ফলো করবেন। আর আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আরেকটা বড় রিজন, সেটা হচ্ছে কম্পিউটার স্লো হওয়ার। আমরা অনেক সময় হচ্ছে অপ্রয়োজনীয় বিভিন্ন রকম সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল দিয়ে রেখে দেওয়ার কারণে এই যে আমাদের যে সি ড্রাইভটা আছে না, এই সি ড্রাইভটা আস্তে আস্তে ফুলফিল হতে থাকে। তখন যেটা হয়, সি ড্রাইভটা যদি ফুলফিল তখন আমাদের কম্পিউটারটা ধীরে ধীরে স্লো হওয়া শুরু করে। তো আমি আজ দেখাবো এটার আরেকটা বড় রিজন হচ্ছে আমরা অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার আমাদের ল্যাপটপ বা আমাদের পিসিতে রেখে দেই। তো আমি এখন যেটা দেখাবো, অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমি আনইনস্টল করে দেবো। যেমন আমি এই সফটওয়্যারটা, এটা আর আমার এখন লাগতেছে না, এটা আমি আনইনস্টল করার জন্য আমি প্রথমে কি করব, আমি এখানে এই যে আমি উইন্ডোজ 11 ব্যবহার করছি, আমি এখান থেকে আমি চলে যাব সার্চে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দেবো। কন্ট্রোল প্যানেল, এই যে আমরা আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে চলে যাব। তারপর কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবো সিম্পলি। তারপর আমরা এই যে এখান থেকে আমরা যতগুলো আমরা সফটওয়্যার ইনস্টল দিয়ে রেখেছি আমাদের পিসিতে, সেই সফটওয়্যারগুলো হচ্ছে আমরা এখান থেকে চাইলে ইনস্টল করতে পারবো, বা ইনস্টল না, এগুলো হচ্ছে এখান থেকে আনইনস্টল করতে পারবো। তো ইনস্টল করার জন্য এখানে আসার কোনো প্রয়োজন নাই, এটা শুধুমাত্র আনইনস্টল করার জন্য। তো এখন আমি কোন সফটওয়্যারটা আনইনস্টল করে দেবো আমি দেখাচ্ছি, যেগুলো আমার প্রয়োজন নেই। তো তো আমি মূলত এটা ইনস্টল করে দেব, যে এইচটি ট্র্যাক ওয়েবসাইট কপিয়ার, এই সফটওয়্যারটা আমার এখন আর লাগতেছে না। তো এটা আমি হচ্ছে আনইনস্টল করে দেবো। এই যে এটা হচ্ছে এটা। তো এটা আনইনস্টল করার জন্য এটাকে আমরা সিলেক্ট করে নেব। কই গেল, এই যে এইচটি ট্র্যাক, আপনারা ভালো করে দেখেন, এটা আমরা আনইনস্টল করবো। এটা জাস্ট সিলেক্ট করলাম একটা সিঙ্গেল ক্লিক দিয়ে, দেন আমি আনইনস্টল যে বাটন এখানে ক্লিক করে দিব, তারপর ইয়েস বাটনে প্রেস করে দেবো। তারপর আমি দেখবো, হ্যাঁ শিওর, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ এইচটি ট্র্যাক ওয়েবসাইট কপিয়ার অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস। ইয়েস, আমি এটা করতে চাই, আমি এটা রিমুভ করতে চাই। এখানে দেখাচ্ছে এইচটি ট্র্যাক ওয়েবসাইট কপিয়ার ওয়াজ সাকসেসফুলি রিমুভ ফ্রম ইয়োর কম্পিউটার, অর্থাৎ এইটা আমার পিসি থেকে অলরেডি রিমুভ হয়ে গেছে। তো দেখুন, আমি আর এটা খুঁজে পাচ্ছি না, তো এটা আর নেই।
তো আমি একটু ডেস্কটপে চেক করব। এই যে এখানে যে ইয়াটা ছিল, এখানে যে লোগোটা ছিল উইনস্টল সফটওয়্যারে, তো সেটি আর আমি পাচ্ছি না। তো এটি অলরেডি আনইনস্টল হয়ে গেছে এবং আমি আরেকটা সফটওয়্যার এখন আনইনস্টল দিব, সেটা হচ্ছে ফাইলজিলা, যেহেতু এটা আমার আর এখন লাগতেছে না। তো এভাবে আমরা অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো যখন আমি আনইনস্টল, সেটা করার জন্য আবার কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার থেকে আমি ফাইলজিলাটা কোথায় আছে খুঁজবো। এই যে ফাইলজিলা এটাকে আমি আনইনস্টল দিয়ে দেবো। এইভাবে আমরা যদি আমাদের পিসিকে মানে আননেসেসারি সফটওয়্যারগুলো আনইনস্টল দিয়ে দিই, তাহলে কিন্তু পিসিটাকে আমরা কিন্তু ফাস্ট করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে রিবুট নাও, এটা কিন্তু রিবুট নাওতে ক্লিক করলে কম্পিউটার কিন্তু এখন রিস্টার্ট হয়ে যাবে। আমি সিলেক্ট করলাম আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবুট লেটার, তো ফিনিশ দিলাম। তো এই যে ফাইলজিলাটা আনইনস্টল হয়ে গেল। অর্থাৎ আমরা আজকের যে টিউটোরিয়াল, এখানে আমরা কি শিখলাম, আমরা মূলত আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা আমাদের পিসি থেকে কিভাবে একটি সফটওয়্যার আনইনস্টল দিতে হয়। অর্থাৎ আমরা কেন আনইনস্টল দিব, কম্পিউটারটাকে ফাস্ট রাখার জন্য, কম্পিউটারের পারফরমেন্সটা মানে বেটার রাখার জন্য। তো সেই জন্য আমরা আমাদের মানে আনইনস্টল দেওয়ার প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। তো যাই হোক আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, এবং তাহলে যেটা হবে এরকম নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা হতে পারে কম্পিউটার রিলেটেড, টেকনোলজি রিলেটেড, বা আইটি রিলেটেড, বা অথবা ফ্রিল্যান্সিং রিলেটেড। তো 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 এই রিলেটেড যত টিউটোরিয়াল কোনো কিছু আপলোড হলেই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেটা যদি মিস করতে না চান, অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।